আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় 2 নম্বর কোশ্চেনটি। তোমাদের অষ্টম অধ্যায়ের বলে দেওয়া আছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো এবং এই যে সমীকরণের মূল নির্ণয় করো, মানে সমাধান। দেখো 1 নম্বর কোশ্চেনটি বলে দেওয়া আছে যে একটি সংখ্যা, দেখো এই একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে, অর্থাৎ x এর দ্বিগুণ মানে এই দ্বিগুণ এর সাথে 7 যোগ করলে যোগ করব 7, যোগ করলে যোগফল এই ইজ ইকুয়াল হবে 23। আমি যদিও সমীকরণটা এখানে লিখেছি। হ্যাঁ, এবার বলতে সমীকরণের মূল মানে তাকে সমাধান করা। তাহলে সমাধান করলে গুণ করে দেখো x আর x গুণ করলে 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু তোমার এই 23। তারপর আমি এখানে মূল নির্ণয় করার জন্য এই 2x এখানে থাকবে, এই 23 লিখবো। দেখো এইটা আছে ডান পাশে, ভালো করে বাম পাশে। এটা যদি ডান পাশে যায় মানে x কে খালি করার জন্য এটা ডান পাশে যাবে। তারপর যোগ করলে কত হয় দেখো তো, এই 2x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 16। এটা আশা করি বুঝতে পারছো। আমরা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। তারপর বা এখান থেকে যদি আমি x নির্ণয় করি তাহলে আলটিমেট বলে যাচ্ছে এই 16 বা এটাকে এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, তাই আমি এই পাশে লিখেছি। কাটলে হচ্ছে কত 8। এটাই হচ্ছে তোমার মানে 8। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয় শিক্ষার্থীরা। তো আমরা সমীকরণ নির্ণয় করলাম এবং সমীকরণের মূলটাও আমি দেখিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করবে এবং সমীকরণ সলভ করার পরে এই সমীকরণের মূলটা এভাবে দেখিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখি 2 নম্বর কোশ্চেনটি। বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36। এবার তোমাকে আগে বোঝাচ্ছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। মনে করো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকবার 1 করে বাড়বে। আবার বলি তারপর হচ্ছে 5, এই সংখ্যাটা হোক না কেন তারপরে আবার 1 করে বাড়বে। এটাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে প্রত্যেকবার যদি 1 করে বাড়ে তাহলে আমার কাজ থাকবে, প্রথমে আমি এই যে একটি সংখ্যা, দুটি ক্রমিক, একটি সংখ্যা বইয়ে দেওয়া মানে ছোট সংখ্যাটিকে দিয়ে দেওয়া আছে বইয়ে, কি দেওয়া আছে y, তাহলে y লিখলাম। বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটি y আমরা জানি পরে 1 করে বাড়ে, যেমন এই 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, মানে 3 এর সাথে 1 যোগ হয়ে হয় 4, তাই এটা y হলে y প্লাস 1। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই বুঝতে পারছো। বলছে একটি হচ্ছে y, তাহলে আরেকটি কত হচ্ছে y প্লাস 1। এখন বলছে এই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। যদি আমি অঙ্কটা করে দিয়েছি, তারপর অঙ্কটা এই কোয়েশ্চেনটা তোমার কাছে আছে। দেখো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36। তাহলে একটি সংখ্যা ছিল y, আরেকটি সংখ্যা হচ্ছে তোমার এই y প্লাস 1। আশা করি বুঝতে পারছো, y প্লাস 1। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে তোমার 36 ইকুয়াল 36। তাহলে y এর মান কত? তো দেখো এখানে কিন্তু কোশ্চেনটা ভুল দেওয়া আছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কখনো 36 হয় না, এটাকে আমরা 35 হিসেবে কাউন্ট করব। আশা করি বুঝতে পারছো, তাই আমি এখানে 35 লিখলাম। মানে এখানে কোনো মতেই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মনে করো 1 আর 2 যোগ করলে হয় 3, কখনোই তোমার যোগ হবে না। মনে করো আর একই সংখ্যা 11, তারপর হবে 12, এই 12, তাহলে যোগ করলে কত হচ্ছে 23। এই প্রথম সংখ্যাটি তারও মনে করো 2, তারপরে 3, যতভাবে যোগ করি না কেন এটা হয় বিজোড় হবে। এখানে বলছে 36, সুতরাং আমরা এটা 35 দিয়ে সলভ করছি। তোমরা চাইলে 37 দিয়ে সলভ করতে পারো। আমরা এটা 36 ধরবো না, আমরা এটা ধরবো, এটা হচ্ছে 35। তাহলে এই কোশ্চেনটা ভুল, বইয়ে ভুল। তারপর দেখো এখানে একটি y থাকছে, দুইটি y প্লাস 1 ইজ ইকুয়াল টু 35। আবার এই পাশের মানটাকে ওই পাশে নেব, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। -1 ইকুয়াল টু হচ্ছে 34। আশা করি বুঝতে পারছো। তারপর এখান থেকে এই y কত হবে বলতো, আমার আগে ছিল 35টা, একদিন থাকতো 34টা, লিখছি বাই 2, কাটলে হচ্ছে কত, 17 দুগুণে 34, তাই মূল হচ্ছে 17, মানে উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। ভিডিওটি দেখবে, আমরা প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে খুব সহজ করে আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা সহজে বুঝবে। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি। দেখো বলছে একটি সংখ্যার 4 গুণ, মনোযোগ দিয়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা,
আমরা এই যে কোশ্চেনটি এবার দেখবো। এই একটি সংখ্যা লক্ষ্য করো এক্স, এটা হচ্ছে এক্স বলে দেওয়া আছে, একটি সংখ্যা এক্স এর 4 গুণ থেকে, তাহলে 4 গুণ এই 4 ইন্টু এক্স মানে 4 গুণ, তাহলে কত হচ্ছে 4x। একটি সংখ্যা এক্স এর 4 গুণ থেকে 5 বিয়োগ, তাহলে এই 4 গুণ থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলাম, আশা করি বুঝতে পারছো। 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল ইজ ইকুয়াল, প্রাপ্ত বিয়োগফল হবে সংখ্যাটির দ্বিগুণ। তাহলে সংখ্যাটি যেহেতু ছিল এক্স, এক্স এর দ্বিগুণ এর মানে হচ্ছে এই 2 ইন্টু এক্স, অর্থাৎ দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, অপেক্ষা বেশি মানে প্লাস 19। আশা করি বুঝতে পারছো। এটা সাজিয়ে লিখলে এটা হচ্ছে 4x minus 5 is equal to 2x plus 19। দেখো এটা এখানে সমীকরণটা লেখা আছে, বাট এই সমীকরণটা দিয়ে তো কাজ নয়, আমাকে আবারও বলছে সমীকরণ এই পাশে আছে মূল, সমীকরণের মূল নির্ণয় করতে বলছে। তো আমরা মূল নির্ণয় করার জন্য আমরা এখন এটাকে সমাধান করব, সমাধান করে দেখব এটার মূলটা কত হয়। তো এখানে দেখো এই পাশে 4x রয়ে গেল, এইটাই পাশে আছে কি দেখো প্লাস, এটা এই মানে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে হয়ে যাবে মাইনাস। আবার দেখো 19 এই পাশে আছে -5, এটাকে আমি নেব ডান পাশে, -5 বলে পাশে গেলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে +5। দেখো এইটাই পাশে এসে মাইনাস হয়ে গেছে, এই 2টা মাইনাস হয়ে গেছে, আর এটাই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদের থাকবে দেখো 2x, 4x থেকে 2x যদি চলে যায়, আলটিমেট থাকতেছে 2x ইজ ইকুয়াল টু 19 প্লাস 4 থাকতেছে 24। তারপর দেখো আমরা এখান থেকে এই ফাইনালি x এর মানটা নির্ণয় করলাম, এটা হচ্ছে 24/2 কাটলে হচ্ছে এখানে 12, তাই সুতরাং আমার x এর মান হচ্ছে এই 12, যা আমরা এখানে লিখেছি। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো, আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, অথবা ভিডিওটি কয়েকবার দেখবে, দেখলেই হয়ে যাবে। আমরা এটি খুব একটি সহজ অঙ্ক, আমরা চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য এই অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো। আমরা তারপরে সমাধান করব তারপরে কোশ্চেনটি, 4 নাম্বার কোশ্চেন। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা 4 নাম্বার কোশ্চেনটি শুরু করতেছি। শিক্ষার্থীরা, এবার দেখো আমরা 4 নাম্বার কোশ্চেনটি খুবই সহজ একটি বিষয়। বলছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। ভালো করে দেখো, আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, এবং পুকুরটির পরিসীমা দিয়ে দেওয়া আছে, এটা সমীকরণ আকারে প্রকাশ। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি এইটা কারো কোনো প্রবলেম না। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তাকার পুকুরের দৈর্ঘ্য যদি x দেওয়া আছে এবং দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাহলে প্রস্থ কত হবে বলতো? প্রস্থ হবে এই দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। তাহলে আমরা এটা পরিসীমা চাইছি কত, তাহলে আমরা এখানে এই পরিসীমাতে বসাই ফেলি। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য ছিল x আর প্রস্থ কত এইটা, তাহলে এটা হচ্ছে x মাইনাস 3। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে পরিসীমা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আমরা এটা বুঝতে পেরেছি, অর্থাৎ যেটা হলো। তাহলে শিক্ষার্থীরা আমি আবারও বলি, এটা যদি আমি সাজিয়ে লিখি, এটা হচ্ছে ধরো তোমার 2, দৈর্ঘ্য ছিল x আর প্রস্থ ছিল এই দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম। এটা হয় এটা হয় তোমার কি, এটা হয় পরিসীমা, পরিসীমা দেওয়া আছে 26, তাহলে এটা মানে হচ্ছে 26। আমরা এটা লিখতে পারি, এটাকে প্রশ্ন মতে লিখলেও হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এই 2 ইন্টু এই একটা x দুইটা x মাইনাস 3 ইকুয়াল টু 26। শিক্ষার্থীরা, এবার দেখো ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করলে যদি মানটা হয়, এটা হবে তোমার 2x মাইনাস 3, এই পাশে ছিল তোমার 26, এখানে ভাগ দিলাম 2, এখানে গুণ ছিল, ও পাশে গেলে ভাগ হয়ে যায়, কাটলে হচ্ছে আমার 13। এখানে এই 2x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে আমার 13 বা 13। এবার এটার সাথে আমরা কি করব বলতো,
এই 2x রয়ে গেল, এই 13 এটাই পাশে ছিল মাইনাস, ওই পাশে গেল হয়ে যাবে প্লাস। আর আলটিমেট এই 2x ইজ ইকুয়াল টু কত, 13 14 দেখো করে 14 15 16, আমার হচ্ছে 16। তাহলে ফাইনাল যদি আমি এইটা যদি আমি কাটাকাটি করি, দেখো x ইকুয়াল টু এই 16/2 কাটলে হচ্ছে এই 8। তাহলে সুতরাং x এর মান পেলাম 8। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, তাই আমার এটা সলিউশন হচ্ছে 8। দেখো এটা খুবই সহজ অঙ্ক ছিল, তেমন কঠিন কোনো প্রশ্ন ছিল না। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো মনে হয় প্রবলেম বা জানতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের ক্লিয়ার করে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার জন্য, আমরা তাই করেছি। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে সহজভাবে শেখানো, নতুন কারিকুলাম সম্পর্কে বইভিত্তি যেন না থাকে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি। আসো তারপরে কোশ্চেনটা আমরা দেখি, যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে জানাবে। শিক্ষার্থীরা এটি হচ্ছে সর্বশেষ অঙ্ক, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে বলছে পুত্রের বর্তমান বয়স y বছর। বিষয়টা বুঝে নিও, এই পুত্রের বর্তমান বছর এই y বছর, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে লক্ষ্য করো, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ হলে তাদের বর্তমান বয়সের সমষ্টি 35। তাহলে যেহেতু পুত্রের বয়স বলে দেওয়া আছে y, তাহলে পিতার বয়স কত হবে বলতো? পিতা মানে বাবা, তাহলে পিতার বয়স হচ্ছে এই 6 গুণ, কার 6 গুণ? এই পুত্রের বয়স, আলটিমেট 6y। তাহলে আমরা বলতে পারি এই পিতার বয়স প্লাস এই পুত্রের বয়স দুইটা মিলে হচ্ছে 35। আশা করি বুঝতে পারছো। এটা যদি যোগ করি, এটা হচ্ছে 7y ইকুয়াল টু 35। আর আমি যদি এখানে এই y রাখি, এই পাশে দেখো এটা গুণ আছে, তাহলে 35 7, 7 থেকে 7 7 3 7 21 4 27 5 35। সুতরাং এই y ইকুয়াল টু 5, আলটিমেট তাকে সমাধান করলে হয় 5। খুবই সিম্পল একটি কোশ্চেন ছিল এবং সহজ। আশা করি আমরা সবগুলো কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।